বিদেশে থাকা রেমিটেন্স যোদ্ধাদের অধিকার সংরক্ষণ করতে না পারলে সেরকম দূতাবাস থাকার দরকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, বৃহত্তর একটি জনগোষ্ঠীর মর্যাদা উপেক্ষা করে একটি সমাজ কখনো টেকসই হতে পারে না। বিভেদ নয়, মালিক শ্রমিক উভয় পক্ষের মধ্যে সমন্বয় জরুরি বলে মন্তব্য করেন তিনি। রেমিটেন্স যোদ্ধাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন তাদের পাশে দাঁড়ায় সেই আহ্বান জানান তিনি। শ্রমিকদের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন লড়াই অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। সংগঠনের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, অতীতে কোনো সরকারি শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে কাজ করেনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাস্তবায়ন হওয়া শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। এছাড়া গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি 25,000 টাকা, বেতন ভাতা সহ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস, পাট, চিনি কল সহ বন্ধ সকল শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা অবিলম্বে চালু করা সহ 15 দফা দাবি জানানো হয়।